ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ চলছে। চলুন আজকে দেখা যাক গ্রীষ্মকালীন শশার ফলন কেমন হলো। এই মুহূর্তে গ্রীষ্মকালীন শশার সুরক্ষার জন্য কি কি ব্যবহার করা যেতে পারে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা আজকের ভিডিওতে আমি তুলে ধরছি। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনি দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই সময় শশার ফলন ঠিক রাখার জন্য আপনারা যথেষ্ট পরিমাণে সেচের ব্যবস্থা রাখবেন আপনাদের জমিতে। সেচ ব্যবস্থার সাথে সাথে আপনারা কাঠা প্রতি 1 কেজি হারে দানা সারের প্রয়োগ করতে পারেন। দানা সার 10-26 ব্যবহার করা যেতে পারে, 14-35ও ব্যবহার করা যেতে পারে। এছাড়া আপনারা RCF কোম্পানির সুফলাও কাঠা প্রতি 1 কেজি হারে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা সারের সাথে রামসাইডস কোম্পানির অল উইন ওয়ান্ডার প্লাস বিঘা প্রতি 2 কেজি হারে ব্যবহার করতে পারেন। আপনারা সারের সাথে 90% সালফার অর্থাৎ WDG ফর্মে যেই সালফারগুলো পাওয়া যায় মার্কেটে, কিংবা 80% সালফার যেটা পাওয়া যায় সেটিও বিঘা প্রতি 1 কেজি হারে ব্যবহার করতে পারেন। এতে আপনাদের শশার যে গাছের বৃদ্ধি থাকবে সেটা সবসময় ভালো থাকবে এবং গাছের যে ফলগুলো হবে তা চকচকে হবে। ফলনের কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো রাখার জন্য আপনারা সালফারটা ব্যবহার করতে পারেন। সারের সাথে ব্যবহার করার জন্য আপনারা ট্রপিক্যাল কোম্পানির নাসা গোল্ড বিঘা প্রতি 2 কেজি হারে ব্যবহার করতে পারেন। এছাড়া আদামা কোম্পানির তরমুজ দানা পাওয়া যায়, সেটিও আপনারা সারের সাথে বিঘা প্রতি 2 কেজি হারে ব্যবহার করতে পারেন। শশার জমিতে মাকড়ের সমস্যা এবং চেলা পোকার সমস্যা আপনি যদি এই সময় দেখতে পান, তবে আদামা কোম্পানির ট্র্যাসিড আপনি ব্যবহার করতে পারেন 1 ml 1 লিটার জলে। এছাড়াও এই সময় আপনার শশাতে যদি পিন পোকার সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আপনি পিন পোকার জন্য বায়ার কোম্পানির সলোমন ব্যবহার করতে পারেন। সলোমনের ডোজ হবে 1.5 ml পার লিটার, অর্থাৎ 25 ml 15 লিটার জলে আপনারা কিন্তু সলোমন ব্যবহার করতে পারেন। শশার জমিতে আপনারা ফলন বৃদ্ধির জন্য অর্থাৎ শশাকে বাড়াবার জন্য সেনজেন্ডা কোম্পানির ইসাবিয়ান 25 ml 15 লিটার জলে ব্যবহার করতে পারেন। এছাড়াও শশা গাছের রং ঠিক রাখার জন্য এবং শশার রং ঠিক রাখার জন্য আপনারা কার্জেট ব্যবহার করতে পারেন 25 গ্রাম 15 লিটার জলে। গাছের হলুদ ভাব কাটানোর জন্য আপনারা অ্যাক্রোব্যাট BSF কোম্পানির 1 গ্রাম 1 লিটার জলে এই সময় ব্যবহার করতে পারেন। এর সাথে ডাইথেনিয়াম অর্থাৎ M45 2 গ্রাম পার লিটার জলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা আপনাদের গাছকে সতেজ এবং সবল রাখার জন্য টাটা ইরগন 1 ml 1 লিটার জলে ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে শশা গাছের গঠন ভালো থাকবে এবং দীর্ঘদিন ধরে আপনি শশা গাছ থেকে ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।